আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা যাচ্ছি আজকে হোন্ডা লাইফের একটা ছোট্ট ক্রিকেটের টুর্নামেন্টের আয়োজন করছিল পার্সোনালি। সেটা উদ্দেশ্য সকালে আসছিলাম 7টার সময়। এখন বাজে 9টা 40। এই সেই সকাল থেকে বৃষ্টি আর বৃষ্টি, এখনো থামি নাই। বৃষ্টি এখন হালকা পাতলা পড়তেছে। আমরা অলরেডি রওনা হয়ে গেছি। মাঠ যেটা ছিল সেটা ছিল 300 ফিট। 300 ফিটের কাদা হয়, যেহেতু এটার সময় নাই, এই জন্য পরে মাঠ চেঞ্জ করা হয়েছে। এটা হচ্ছে মহাখালীতে কোন একটা মাঠ। এখন যাচ্ছি, যদি বৃষ্টি এরকম হয় তাহলে খেলা হবে না, বাসায় চলে যাব। আর যদি বৃষ্টি আর একটু কমে তাহলে খেলা হবে। অনেকেই আসছে, 20 থেকে 25 জন হয়েছে। খেলার একটা আয়োজন করছে, সবাই আসছে। আর আমরা সকালে নাস্তা পানি শেষ করলাম। আমরা সবাই মিলে চা খেয়ে নিলাম। তারপর বৃষ্টি কমে নাই, হুন্ডা লাইফের ভিতরে একটু সবাই গল্প করলাম। তারপর আমরা হলাম বৃষ্টি কমলে। তো সকালে ঘুম থেকে উঠে বৃষ্টির ভিতরে চলে আসুন, সেই আমরা ক্রিকেট প্রেমী কথাই বললে যেটা হয় সেটাই। এই যে আমাদের টিম মেম্বাররা। আরেকটা কোশ্চেন ছিল আপনাদের কাছে, আমার তো সঠিক জানা নাই, তারপরেও আপনার হোন্ডার সামনের চাকা, তার মানে যদি কোনো বড় লাগানো হয় এক সাইজ, কারণ হোন্ডা তো থাকে যেটা স্টক যেটা থাকে, যদি এরপরে বড়টা লাগানো হয় সেই ক্ষেত্রে কি মাইলেজ ড্রপ করে কি না? যদি কারো জানা থাকে অবশ্যই জানাবেন। কেননা আমার সামনের চাকা বড় লাগানো, তারপরে আমি হচ্ছে মাইলেজ আলহামদুলিল্লাহ ভালোই পাই, 40+ পাই। এটা লাগে না। জানো না, বৃষ্টির ভিতরে আমি বৃষ্টি একটু ভয় পাই, এটা সত্যি কথা। বৃষ্টি পড়লে আমি সবসময় ভয় পাই, কেননা বৃষ্টি এমনি একটু ভয় পাই আমি, যেহেতু বৃষ্টিতে রাস্তায় পানি থাকে, স্লিপ করার চান্স থাকে। যদি হার্ড ব্রেক হয়, চাকা স্লিপ করবে, মার্স আসলে যাবো, কোনো তাড়াহুড়া নাই আমাদের। দেখবো যদি খেলার পরিস্থিতি ভালো হয় খেলবো, না হলে বাসায়। ছোটখাটো টুর্নামেন্ট আয়োজন করে আসলে অনেক মজা লাগে, কেননা একটা শুক্রবার বা মাসে এরকম 1-2টা একটা এরকম যদি হয় আরো বেশি মজা লাগে, কারণ সবাই একসাথে হয়। একটা ওই যে ছোটকালে সেই ফিরে যায়, খুনসুটি যেটা বলে, ওটার ভিতরেই। হ্যাঁ, কাদা পিছনে থাকলে তো পুরো লেপটে যাবে। এই যে ধুমসে কাদা উঠতেছে। মাঠঘাট নাই, মুনশেলটা নাই, ইনারটা আছে, এটা আছে, কাদা উঠতেছে না। ওটা নাই, কাদা উঠতেছে। আমরা আছি গুলশান 2-এ, সাকিব ভাই আছে সামনে, আমাদের ক্যাপ্টেন সিকয়। কাদা যখন লাগছে ভালো করে লাগ। এই যে আমাদের ক্যাপ্টেন সে। ও, এটা নিচে কবে এটা জানি না। মাঠটা বাসাতে বেশি দূরে না, কাছেই হবে। মানে এমনি আমরা তো ঘোরার পাগল সবাই, খেলার কথা সবজি বৃষ্টি হোক আর কাদা চলে আসতে হয়। ফুটবল প্রেমী তারা তোমরা এখন বৃষ্টি মানবে না, যারা ক্রিকেট পাগল তারা একটু বৃষ্টি মানবে, কেননা সেই ক্ষেত্রে আপনার বৃষ্টিটা ক্রিকেটের জন্য একটু খারাপ জিনিস। বৃষ্টিতে ক্রিকেট খেলা যায় না, পানি যেন না লাগে, আর কিছু না। মাইকের ফোনে পানি ঢুকলে ক্যামেরার ব্যান্ড আসবে, লাগানো পানি ঢুকলে শুরু শেষ, লস। একদম ফ্রেন্ডরা মিলে কক্সবাজার গেছিলাম, কিন্তু পানি লাগার কারণে আমার ডিএসএলআর ক্যামেরায় নাটের যে মাছগুলো আছে ওগুলোতে হালকা জং ধরছে। তাই ক্যামেরা যারা ইউজ করেন সাবধানে, কেন পানি লাগাইলেই ঝামেলা। ডিএসএলআর তুমি তো শুট নেওয়ার সময় পানিটা লাগাই ফেলাইছে, জং ধরছে। উপায় নো। এই যে কাদা ওটা দেখছেন, গার্ড না থাকলে টায়ার গার্ড। কিন্তু আমি না একটু জিক্সারের প্রতি আসক্ত হয়ে গেছি বর্তমানে। চাইছিলাম জিক্সার নিতে, এটাকে নিয়ে হবে নাকি এটা নিয়ে হবে আল্লাহ জানে। বাও রে বাহ, সামনে 2.0 আর মানে কি, যখন হুন্ডার যেগুলো অফিসিয়াল প্রোগ্রাম হয় সেগুলারে মনে করেন বিভিন্ন স্টাইলে শুট নেয়, সাজায়, জার্সি তানে টি শার্ট দেয়,
লাল পাখির ডানারা সবাই যায়। আমি সহজে গাড়িতে কাদা লাগাই না, কিন্তু আজকে গাড়িতে কাদা লাগানো শেষ, গাড়িটা ময়লা হইলো, বুঝতে হবে আবার, কিছু করার নাই, স্বামী বিদেশ। সাকিব ভাই, আপনারা কবে নিছেন? হ্যাঁ, কিন্তু আপনার পিছনে থাকতে পারলাম না। এই যে এই একটু মজা, একটু খুনসুরি, সবার সাথে একটু দেখা, ভালোই লাগে। এখন বাসা। জুম্মা মুবারক সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর সবাই ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।